বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দিয়ে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। ও রাসূল, মা আনজালনা, আমি আপনার উপরে নাযিল করি নাই, অবতীর্ণ করি নাই, এমন কোন কিছু বিষয় আপনার উপর অবতীর্ণ করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন যে আপনার উপর অবতীর্ণ করেছি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআনের মাধ্যমে আপনি দুঃখ পাবেন, আপনি কষ্ট পাবেন, আপনি মানুষের সামনে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, এই জন্য কোরআনকে আপনার সামনে আমি প্রেরণ করি নাই। রাসূলকে সান্ত্বনা দেওয়া মানে কি? আমাদেরকে সান্ত্বনা দেওয়া, তাই না? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহলে কোরআন নাযিল করেছেন কাদের জন্য? রাসূলের উপরে যখন কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ পাক, তখন রাসূলের উপরে বিশাল ঝড় তুফান আসলো। মক্কার কাফেররা, আপনারা নিশ্চিতভাবে জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আমিন বলে উপাধি দিয়েছেন, সত্যবাদী নবী, এর সামনে কোনো মানুষ হতে পারে না। আর আমিন বলেছেন, সত্যবাদী বলেছেন, তাকে গ্রহণ করার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন, তাকে আহলান সাহলান জানিয়েছেন, তাকে সম্মান বেশি বেশি করে বাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে গচ্ছিত স্বর্ণ রৌপ্য মুদ্রাকে তার কাছে রাখা হতো। তখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসীরা, তোমরা শোনো, তোমাদের সামনে আমি এমন একটা দাওয়াত দিতে যাচ্ছি, এমন একটা কথা তোমাদেরকে আমি বলবো, যে কথার ভিতরে যদি তোমরা গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, তাহলে তোমাদের দুনিয়া এবং